হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, নিট 2025 এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি, আর 2 মাসও আমাদের হাতে সময় নেই। আমরা অলরেডি ক্লাস 12-এর ফার্স্ট ইউনিট কমপ্লিট করেছি এবং সেকেন্ড ইউনিটের জেনেটিক্স তোমাদের পড়িয়েছি, জেনেটিক্স থেকে এমসিকিউ তোমাদের দিয়েছি। কিন্তু অনেক স্টুডেন্টই আমায় বলছে যে 11টা একটু শুরু করতে, কারণ তাহলে 11টাও তারা রিভিশন করতে পারবে। আমি তাহলে অল্টারনেট ওয়েতে 11 এবং 12 এর পর দেবো। বায়োলজি আমাদের ভালো করে পড়তেই হবে নিটের জন্য, কারণ নিটের 720-র মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360 নম্বর। তাই নিটের জন্য বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট, অ্যান্ড একদম শেষে নিট সাকসেস গ্যারেন্টেড হলেই আমরা খুশি হব তোমাদের জন্য। নিট অ্যাসপিরেন্টদের জন্য আজকে আমি আমাদের নিটের সিলেবাসের যেটা ফার্স্ট ইউনিট বা আমাদের 11-এর যেটা একদম ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, সেটা আমি আমার স্টুডেন্টদের জন্য একটা শটে আমি এটা কমপ্লিট করব। তোমরা মন দিয়ে শোনো, আশা করি এরপরে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাও, আমি সবসময় আছি তোমাদের জন্য। তাহলে দেখো লিভিং ওয়ার্ল্ড কি বলছে। লিভিং ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইভার্স, অর্থাৎ অনেক বৈচিত্র্যপূর্ণ। লাইফ ক্যান ইভেন অকার ইন এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিট্যাটস। এখানে বিভিন্ন রকম হ্যাবিট্যাটে, বিভিন্ন রকম জায়গায় লিভিং অর্গানিজমকে আমরা পাই। ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন ক্যান অকার বিটুইন মেম্বার্স অফ এ পপুলেশন অ্যান্ড পপুলেশনস অফ এ কমিউনিটি। তাহলে আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন কমিউনিটির মধ্যে বা বিভিন্ন পপুলেশনের মধ্যে কিছু ইকোলজিক্যাল কনফ্লিক্ট বা কোঅপারেশন হতে পারে, কিন্তু তবু লিভিং অর্গানিজম আছে। আর্নেস্ট ম্যায়ারের প্রসঙ্গে আমরা কথা বলি যে তাকে বলা হতো 20th সেঞ্চুরি ডারউইন, ডারউইন অফ 20th সেঞ্চুরি, নেমড অ্যামং 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম। এবং আর্নেস্ট ম্যায়ারকে 100 গ্রেটেস্ট সায়েন্টিস্টদের মধ্যে তাকে বলা যায়। He lived for 100 years, 1904 to 2004. He gave the concept of biological concept of species, and he awarded with triple crown of biology. একটা হচ্ছে বালজান প্রাইজ, ইন্টারন্যাশনাল প্রাইজ অফ বায়োলজি, আর একটা হচ্ছে ক্র্যাফোর্ড প্রাইজ। যাই হোক, তাহলে আমরা দেখি লিভিং ওয়ার্ল্ডের যেগুলো ক্যারেক্টারিস্টিক্স, টুইন ক্যারেক্টার্স কি হতে পারে, ইনক্রিজ ইন মাস আর ইনক্রিজ ইন নাম্বার, যেটাকে আমরা গ্রোথ বলতে পারি। তাহলে গ্রোথ, সেল ডিভিশন, রিপ্রোডাকশন, দে আর মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্টস ইন ইউনিসেলুলার অর্গানিজম। আমরা জানি প্ল্যান্টস গ্রো কন্টিনিউয়াসলি, whereas অ্যানিমালস গ্রো আপ টু এ পার্টিকুলার এজ। তাহলে আমরা যদি ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখতে চাই লিভিং ওয়ার্ল্ডের, আমরা কি দেখতে পাবো, তাদের character in a living organism, defining feature হচ্ছে present in 100% organism, যেটা defining feature, আর not present in any non living thing। তাহলে আমরা এখানে দেখেছি ক্যারেক্টারিস্টিক ফিচার কোনটা, ডিফাইনিং ফিচার কোনটা। গ্রোথ হচ্ছে লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, কিন্তু এটা ডিফাইনিং ফিচার নয়। রিপ্রোডাকশন হচ্ছে লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক ফিচার, কিন্তু ডিফাইনিং ফিচার নয়। কিন্তু সেল অর্গানাইজেশন হচ্ছে বোথ ক্যারেক্টারিস্টিক ফিচার এবং ডিফাইনিং ফিচার। মেটাবলিজম বোথ ক্যারেক্টারিস্টিক ফিচার এবং ডিফাইনিং ফিচার। সেলফ কনসাসনেস অবশ্যই একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, কিন্তু ডিফাইনিং ফিচার নয়। কনসাসনেসও তাই, বোথ ক্যারেক্টারিস্টিক ফিচার অ্যান্ড ডিফাইনিং ফিচার। তাহলে আমরা দেখতে পাচ্ছি নন লিভিং থিংস লাইক মাউন্টেন্স, বোল্ডার্স, স্যান্ড ডিউনস ডু গ্রো, এরা কিন্তু গ্রো করতে পারি। রিপ্রোডাকশন, কনসাসনেস, ডাইভার্সিটি। রিপ্রোডাকশন মানে আমরা কি জানি, রিপ্রোডাকশন মানে টু প্রডিউস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত রকমের অর্গানিজম আছে, তাদের মোড অফ রিপ্রোডাকশন কেমন। যেমন ফানজির ক্ষেত্রে মিলিয়ন্স অফ অ্যাসেক্সুয়াল স্পোর এরা তৈরি করে। প্ল্যানেরিয়া যেটা একটা অ্যানিম্যাল, এদের ফ্ল্যাটওয়ার্ম বলি, এদের কমন নেম ফ্ল্যাটওয়ার্ম, যাদের মোড অফ রিপ্রোডাকশন হচ্ছে ট্রু রিজেনারেশন। ফানজাই, ফিলামেন্টাস অ্যালগি এবং মসেস বা ব্রায়োফাইটের যেগুলো প্রোটোনিমা, তাদের ক্ষেত্রেও ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। ব্যাকটেরিয়া কিংবা অ্যামিবা, ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা গ্রুপের মধ্যে, অ্যামিবা হচ্ছে তোমার প্রোটিস্টা গ্রুপের মধ্যে, তারা ফিশন করে, নিউক্লিয়ার তাদের সেলুলার ফিশন দেখা যায়, হুইচ এ কাইন্ড অফ মোড অফ রিপ্রোডাকশন। স্টেরাইল ওয়ার্কার বিজ, মিউল, ইনফার্টাইল হিউম্যান কাপলস, এরা কিন্তু রিপ্রোডিউস করে না। যাই হোক, এটা এক্সেপশনাল। তাহলে আমরা দেখছি রিপ্রোডাকশনটা হলো। এবার আমরা দেখি মেটাবলিজম, সাম অফ অল বায়োকেমিক্যাল রিয়াকশনস অকারিং ইন অ্যান অর্গানিজম, সেটাকে আমরা বলবো মেটাবলিজম। মেটাবলিজম দু রকম হতে পারে, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে তার সিনথেসিস করা বা তৈরি করা, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেক ডাউন করা, যে হুইচ ইজ আ এক্সোথার্মিক প্রসেস। ইনভিট্রো রিয়াকশনস অফ লিভিং, ইনভিট্রো রিয়াকশনস আর লিভিং রিয়াকশনস। তাহলে কনসাসনেস আমরা কি বলছি, মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যালি complicated feature of organism হচ্ছে consciousness. It involves sense and response. Photoperiod affect reproduction in seasonal breeders such as plants and animals. Self consciousness only in humans.
পেশেন্টস ইন কোমা, এটাকে আমরা ব্রেন ডেড বলতে পারি। অল লিভিং ফেনোমেনা আর ডিউ টু আন্ডারলাইং ইন্টারাকশনস দ্যাট রেজাল্ট ইন ইমার্জেন্স। লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি দেখা যায়? সেলফ রেপ্লিকেশন, ইভলভিং, সেলফ রেগুলেটিং ইন্টারাক্টিভ সিস্টেম, ক্যাপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলাস, সেগুলো লিভিং অর্গানিজমের মধ্যে দেখতে পাওয়া যায়। ডাইভার্সিটি দেখো, ডাইভার্সিটি এদের বাড়তে থাকে। নিউ স্পিসিস ফাউন্ড ইন নিউ অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড এরিয়া। বায়োডাইভার্সিটি হতে পারে 1.7 থেকে 1.8 মিলিয়ন। বায়োলজিক্যাল নেমস আর ইম্পর্টেন্ট অ্যাজ লোকাল নেমস ক্রিয়েট কনফিউশন। তাহলে আইসিবিএন এবং আইসিজেডএন আমরা জেনে রাখবো। আইসিবিএন মানে হলো ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, আর আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। দেখো মনে রাখো, এটা আইসিবিএন এর মধ্যে রয়েছে ফর, আইসিজেডএন এর মধ্যে রয়েছে অফ। তাহলে বায়োনোমিয়াল নোমেনক্লেচার কাকে বলে? বায়োনোমিয়াল নোমেনক্লেচার দুটো হয়, একটা জেনেরিক নেম, একটা স্পেসিফিক নেম। জেনেরিক নেম হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে এবং স্পেসিফিক লেটার নেমের ফার্স্ট লেটারটা স্মল হবে। both the names are derived from Latin and italicized or separately underlined। তাহলে আমরা দেখি এবার এমসিকিউ কি কি আসতে পারে। অ্যামং দ্য ফলোইং হুইচ ক্যান বি কমন ফিচার এক্সিবিটেড বাই বোথ লিভিং অ্যান্ড নন লিভিং? এটা আনসার হবে গ্রোথ। নেক্সট কোশ্চেন, অ্যামং দ্য ফলোইং ইনক্রিজ ইন বডি মাস ক্যান বি টেকেন অ্যাজ ক্রাইটেরিয়া ফর গ্রোথ? এখানে দেখো চারটে অপশন আছে, তার মধ্যে অপশন 3 যেটা বোথ 1 and 2 অর্থাৎ লিভিং অর্গানিজম এবং নন লিভিং অর্গানিজম, এদের ক্ষেত্রে কিন্তু হতে পারে এটা। increase in body mass can be taken as a criteria for growth. How many in number of the following properties are the defining characteristics of living organism? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম আর কনসিস্টেন্স দেওয়া আছে। তার মধ্যে মেটাবলিজম আর কনসিস্টেন্স হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, গ্রোথ আর রিপ্রোডাকশনটা নয়। তাহলে এর আনসার হবে 2 বা 2। সেলফ কনসিয়াসনেস ইজ দ্য প্রপার্টি অফ হিউম্যান বিং অনলি, এটা কিন্তু অন্য কোনো অর্গানিজমের ক্ষেত্রে হবে না। টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ আর, এটা হবে ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার, অপশন 3 টা ঠিক হবে। গ্রোথ, নেক্সট কোশ্চেন, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ইন, growth and reproduction are mutually exclusive events in higher animals and plants. Next, 7th question, all living organisms are linked to one another because they show common genetic material but to varying degree. Next, 8th question is the main purpose of classification of organisms is to establish a relationship among organisms and to study evolution. Both 2 and 3 এটা হবে correct option. Next আমরা দেখি Magnifera indica Linnaeus, name of the author in Roman script at the last. 1.7 to 1.8 million species are classified in convenient taxa based on easily observable characters. All organisms are divided into various categories or groups or rank or unit or taxa in taxonomy represents categories at different level. Basis of modern taxonomy কি হতে পারে? Morphological, anatomical, structure of cell, developmental processes, ecological information, etc. Conventional taxonomy কি হয়? Characterization, identification, classification and nomenclature. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি number of common characteristics keep on decreasing, common characteristics কমতে থাকছে, আর number of common characteristics keep on increasing। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটাতে কমছে একটাতে বাড়ছে। তাহলে কিংডম হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি আর স্পিসিস হচ্ছে লোয়েস্ট বা বেসিক ক্যাপাসিটি। তাহলে প্ল্যান্টটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, সেটা ডাইকট, মোনেরা, তো এইভাবে এগুলো এসছে। একদম নিচ থেকে দেখো টিউবারেশন মেলাঙ্গেনা বা নায়াগ্রাম, এটা হচ্ছে তোমার পুরো স্পিএনএম। তারপর হচ্ছে সোলানাম, পিটুনিয়া, ডাটুরা, সোলানেসি, কনভারেসি, এগুলো হচ্ছে তোমার আসছে এগুলো এসছে। অ্যানিমেলের ক্ষেত্রে দেখো টাইগ্রিস, পারডাস, এগুলো হচ্ছে স্পিসিস, তারপর জেনাস, তারপর ফ্যামিলি, তারপর অর্ডার, তারপর ক্লাস, তারপর হচ্ছে ফাইলাম, ফাইলামের পরে একদম লাস্টে কিংডম। তাহলে এবার আমরা দেখি সিস্টেমেটিক্স কাকে বলে। সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, সিস্টেম আর ন্যাচুরালি রিটেন বাই ক্যারোলাস লিনিয়াস। সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট মিনস বোথ taxonomy and revolutionary relationship. Earliest classification was based on the basis of uses. আচ্ছা, এবার আমরা আরো কিছু কোশ্চেন দেখবো। ICBN stands for International Code for Botanical Nomenclature. In Magnifera indica, indica indicates both the name of the species and specific epithet. The process of giving names to living organisms include nomenclature. In relation to the biological or scientific names, which is wrong? তাহলে একদম লাস্টের অপশন দেখো, one scientific name can be used for two related species, এটা কিন্তু ঠিক নয়, এটা রং কনসেপ্ট বা রং অপশন। Next, 13th question হচ্ছে biological names when handwritten should necessarily be underlined. 14th question, the word systematics is derived from Latin word systema.
Number 15, in taxonomy, the first step is characterization. Nomenclature or naming is only possible when the organism is described correctly and we know to what organism the name is attached to. This is known as identification. 17th question, few rules are written below regarding binomial nomenclature. Identify the wrong one. তাহলে এখানে হবে generic and specific name starts with capital letter, এটা হচ্ছে wrong, কারণ generic name capital letter দিয়ে start হয় কিন্তু specific nameটা হয় না। Next বলছে taxonomic hierarchy, 7 obligate categories in a specific sequence: species, organisms with fundamental similarities, genus, mono and polytypic হতে পারে, তারপর family among plants categorized by both vegetative and reproductive features, family পরে হলো order যেটা হচ্ছে aggregate of characters, তারপর class, তারপর phylum বা division, animal এর ক্ষেত্রে phylum বলে, plant এর ক্ষেত্রে division বলে, তারপর kingdom যেটা হচ্ছে highest category। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি common name, হ্যাঁ, ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো, হুইট, এগুলো আমরা স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ম্যাঙ্গোটা এখানে পরপর দেওয়া আছে। এটা একটা অ্যানালজি দেওয়া আছে, ক্রিকেটার স্বামী ওয়ারিং এ ব্যাটিং প্যাড। তো প্যাড স্বামী কিভাবে এসছে, প্ল্যান্টি, অ্যাঞ্জিওস্পার্ম, ডাইকট, স্যাপেন্ডিয়েলস, অ্যানাকর্ডিয়েসি, ম্যাগনিফেরা, ইন্ডিকা। নোট কি বলছে দেখো, দিস ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টাইটিস, নট মেয়ারলি মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস। আচ্ছা, এবার কোশ্চেন কি বলছে, 18 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সা হ্যাজ লিস্ট নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার্স, এটা হচ্ছে ডিভিশন। 19th question, in which of the following taxa other three are included within itself, এটা হবে phylum. The unit of classification is, এটা হবে answer, both all of the taxon, rank and category. The disadvantage of using common name for species is that all of this, the name may change, one name does not apply universally, one species may have several common names and one's common names may be applied to two species. 22nd question, which is essential and is the prime source of taxonomic studies of plants and animals, এটা correct answer হবে collection of actual specimen. 23rd question, identify the correct sequence of taxonomic categories in ascending order, এটা correct answer হবে species, genus, order and phylum. Mark the odd one in the following, তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, ফ্যামিলি, ক্লাস, ট্যাক্সন, ফাইলাম, এর মধ্যে কারেক্ট আনসার হবে ট্যাক্সন। Next question, 25th question, family, order, class of Musca domestica, which is housefly, are respectively, এর চারটে অপশন দেওয়া আছে, আমাদের কারেক্ট অপশন হবে লাস্টেরটা, অপশন 4, Muscadine, Diptera আর Insecta. Next question, fishes, amphibians, reptiles, birds and mammals constitute in the same category called phylum. 27th question, each different kind of plant, animal or organism that you see represents a species. 28th question, the smallest unit of classification is species. 29th, reproduction can occur within members of a species. 30th, family and order of Triticum aestivum or wheat are, এটা হবে poaceae or poales. The closest category of family is, এটা হলো order. 32, the families Convolucea and Solanaceae are included in the order Polymoniales mainly on the basis of floral characters. The word ending with AC indicates family. As we go from species to kingdom in a taxonomic hierarchy, the number of common characteristics will decrease. Taxonomic hierarchy refers to stepwise arrangement of all categories for classification of plants and animals. Next question, select the wrong statement. এখানে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে wrong statement হবে the first word in biological name represents the specific epithet, এটা ভুল, এটা হবে generic epithet or genus, while the second component denotes the genus, second component হচ্ছে species. Next question, recognize the following flow diagram and find the correct options according to taxonomic hierarchy. তাহলে এখানে দেওয়া আছে ম্যাগনিফেরা, তারপর A B C, তারপর অ্যাঞ্জিওস্পার্ম, তাহলে এটা হবে অ্যানাকর্ডিয়েসি, স্যাপিন আর ডাইকট। তাহলে এখানে কি বলছে, অপশন all of these টা হবে, কারণ A is comparable to Macidae family while B is at the same level as that of Primata, মানে এটা অর্ডার, বিটা হচ্ছে অর্ডারের কথা বলেছি। C includes all the angiosperms having two cotyledons in their seeds, তাহলে সেটা অবশ্যই ডাইকট হবে। আর এটার জন্য বলছে ফর হুইট A is poaceae, তাহলে হুইটের ক্ষেত্রে poaceae হচ্ছে family, B is poales and C is monocotyledons। হ্যাঁ, তাহলে এখানে all of this মানে সব কটা অপশনই ঠিক আছে।
Next question, X and Y are the components of binomial nomenclature. The naming system was proposed by Z. তাহলে X হচ্ছে জেনেরিক নেম, Y হচ্ছে স্পেসিফিক নেম, আর Z হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলে, তিনিই প্রথম এটা প্রপোজ করেছেন বায়োনোমিয়াল নোমেনক্লেচার। হাউসফ্লাই বিলংস টু ফ্যামিলি মাসিডি। In the taxonomy categories, which hierarchical arrangement in ascending order is correct in case of animals? এটা হবে অপশন 2 টা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। Which of the following belongs to the family Machidae? এটা হবে housefly. Select the correctly written scientific name of mango, which was first described by Carolus Linnaeus. Magnifera indica Linn. হ্যাঁ, বা ম্যাগনিফায়ার ইন্ডিকা লিনিয়াস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এগেনস্ট দ্য রুল অফ আইসিবিএন? এখানে চারটে অপশন দেওয়া আছে, তাহলে ফোর্থ অপশনটা হচ্ছে এগেনস্ট দ্য রুলস অফ আইসিবিএন, বিকজ জেনেরিক অ্যান্ড স্পেসিফিক নেম শুড বি রিটেন starting with small letters. Study the four statements A to D given below and select the two correct statement ones out of them. Definition of biological species was given by Ernest Mayr. In unicellular organism, reproduction is synonymous with growth. তাহলে both A and D টা হচ্ছে correct. Next and last question, match column 1 with column 2 for housefly classification and select the correct option using the codes given below. এটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে ফ্যামিলি হচ্ছে মাসিডি, অর্ডার হচ্ছে ডিপটেরা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, আর ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে এখানে অপশন 3 টা কারেক্ট হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, আশা করি তোমরা বুঝতে পারবে।